শীতের ভোর মানেই কলকাতার আর এক অন্য রূপ। আজ আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি কলকাতার ভোরে সেরা মুঘলাই ব্রেকফাস্ট ট্যুরে। আজ আমি ট্রাই করতে চলেছি কলকাতার ভোরের মুঘলাই ব্রেকফাস্টের সেরা তিনটে টপ আইকনিক ফুড স্পটে। এক থাকবে সুফিয়া, 2 নম্বর থাকবে সাবিরস হোটেল, অ্যান্ড 3 নম্বর থাকবে ইউপি বিহার রেস্টুরেন্ট। কি কি থাকছে সেটা ক্রমশ প্রকাশ্য। রেডি গাইস, রেডি, রোলিং ক্যামেরা, অ্যাকশন। বাপরে বাপ, কি ভিড়! আমাদের প্রথম গন্তব্য সুফিয়া রেস্টুরেন্ট। জাকারিয়া স্ট্রিটের প্রাণ কেন্দ্র হচ্ছে সেই সুফিয়া রেস্টুরেন্ট। আমাদের আজকের ফুড ট্যুরের প্রথম গন্তব্যস্থলে আজকে আমরা চলে এসেছি। দেখে হয়তো বুঝেই গেছো কোথায় এসেছি। পেছনে আছে সুফিয়া, আর সুফিয়া ফেমাস সেই মাটন নিহারি, তার সঙ্গে থাকছে ডালপুরি। এত ভিড় অতিক্রম করে অবশেষে তোমরা জাস্ট ডান দিকটা দেখো, এতটা ভিড়, এটা অতিক্রম করার পর অবশেষে আমরা পেয়েছি মাটন নিহারি, তার সাথে সেই সুফিয়া ফেমাস ডালপুরি। 4 পিস ডালপুরি নিয়েছি, তার সাথে এরকম নিয়েছি মাটন নিহারি, যার দাম নিয়েছে 250 টাকা। এই হচ্ছে আমাদের সেই ফেমাস সুফিয়া ফেমাস ডালপুরি। আহা, দেখতে একটা লোভনীয়, বাইরে পুরোপুরি খাস্তা, দারুণ, আর ভেতরে এরকম ডালের পুর। বিশাল পরিমাণে থাকে না, কিন্তু অল্পখানেক ডালের টাচ থাকে আর কি, দেখলে বুঝতে পারবে। মুঘলাই ব্রেকফাস্ট একটা হেভি। সকালবেলা বাজে অ্যাপ্রক্স 5:15। তোমাদের জন্য একটা কথা বলে রাখি, যদি মাটন খাবার ইচ্ছা করে তাহলে কিন্তু সকাল 4টে থেকে 6টার মধ্যে চলে আসবে, তবেই মাটন নিহারি পাবে। তারপর যদি হয় তোমরা একদমই পাবে না, আগে থেকে বলে দিচ্ছি। অসাধারণ টেস্ট, অসাধারণ। এইখানকার মাটন নিহারি তৈরি হয় পুরো রাত জুড়ে, আর এইখানকার মাটন এতটাই সফট, তোমাদেরকে বলে বোঝানো যাবে না। একটা টাচ করলেই এই মাটন হাতে ছিঁড়ে চলে আসবে, এই রকম। আহা, ঝাল কিন্তু একদম নেই, কিন্তু এই যে মশলার গভীরতা অনেকটা খেলে বুঝতে পারবে ঝাল কম, কিন্তু মাংস আর মশলা দারুণ। এই রকম গরম গরম একদম খাস্তা ডালপুরি, সঙ্গে আছে এই মাটন নিহারি, আর এই কলকাতার শীতকালের উইন্টার ব্রেকফাস্ট মর্নিংয়ের আহা বেস্ট কম্বো। এই ডালপুরি সঙ্গে মাটন নিহারি, অসাম। একবার ট্রাই করো। প্রথম লোকেশনের খাওয়া দাওয়া কমপ্লিট, সুফিয়ার খাওয়া দাওয়ার অসাম। এবার আমরা এখন আছি হচ্ছে আমাদের সেকেন্ড ফুড স্পটে, সেটার নাম হলো সাবিরস হোটেল। চলো সামনে যাওয়া যাক। আমরা এখন চলে এসেছি সাবিরস হোটেলে, সেই পুরনো দিনের স্বাদ নিতে। আর এই সাবিরস হোটেল হয়ে গেল প্রায় 75 থেকে 77 বছর পুরনো। অ্যাপ্রক্স 1950 সালে এই সাবির হোটেল খোলা হয়েছিল। আর আমরা এসেছি এখানে সেকেন্ড স্পটে, যেখানে আমরা ট্রাই করব লাচ্ছা পরাঠা, তার সাথে মাটন স্টিউ। আর একটা তোমরা ট্রাই করতেই পারো, এখানের কিন্তু মাটন পায়াটাও বেশ জনপ্রিয়। এসে খেয়ে দেখো, মজা পেয়ে যাবে। প্রথমে একটা কথা বলে রাখা ভালো, মর্নিংয়ে যখনই তোমরা আসবে, এইখানে যে ব্রেকফাস্টটা আছে, ব্রেকফাস্টের মধ্যে মাটন যে ঢাল গোস্ট হয়, এছাড়া হচ্ছে মাটন স্টিউ, আর কিন্তু এইখানের মধ্যে মাটন পায়াটা প্রচণ্ড ফেমাস। এর মধ্যে থেকে আমরা সিলেক্ট করেছি মাটন স্টিউটা। ওফ, জাস্ট টেক্সচার দারুণ, একদম মখমলি টাইপের, দুর্দান্ত। আর উপর থেকে এরকম হালকা একদম রোগান, সুন্দর। এটার প্রাইস নিয়েছে 160 রুপিস, 160 টাকা মাটন স্টিউ। এর সাথে আছে এই রকম ক্রেজিয়েস্ট, একদম ক্রিস্পি, এই লেভেল लच्छा पराठा। देखो लच्छा पराठा हो तो भाई ऐसा हो, सबीर्स होटलेर मतो हो,
ওফ ওফ ওফ, শুধু দেখো, এই হচ্ছে লাচ্ছা পরাটা। এই যে ঘ্রাণ, এই যে স্মেল, এই যে স্টিউয়ের, অপূর্ব অপূর্ব। ওই বাতাসে বাতাসে ছড়িয়ে যাচ্ছে, দারুণ লাগছে, তার উপর ধোঁয়া উঠছে, অসাম। খেয়ে বলবো কেমন খেতে। এই রকম লাচ্ছা পরোটা, তার সাথে এই যে মটন স্টিউ, এই যে মোগলাই যে মাটন স্টিউটা হয়, এইগুলো কিন্তু তোমরা সব জায়গায় পাবে না। এটার যা মেলবন্ধন, একটু এরকম ডিপ করে একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এগুলোর টাইমিং হচ্ছে 6টা থেকে স্টার্ট হয়, মোটামুটি 8টা 8:30 পর্যন্ত এদের ব্রেকফাস্টে এইগুলো পাওয়া যায়। এরপরে থাকবে রেজালার অপশান। এটা কিন্তু দুর্দান্ত খেতে, দুর্দান্ত, ক্রেজিয়েস্ট খেতে, মাইন্ড ব্লোয়িং খেতে। কেউ এসে একবার এই মাটন স্টিউ, এই লাচ্ছা পরোটা প্লিজ খেয়ে দেখো মর্নিংয়ে, দুর্দান্ত লাগবে, দুর্দান্ত লাগবে। ও সত্যি কথা বলতে গেলে এটা কিন্তু শুধু খাবার বলে সম্বোধন করলে চলবে না, এটা না পুরনো কলকাতার একটা গল্প। দুর্দান্ত খাবার দাবার কোয়ালিটি, অনেকেই বলেছে, অনেকের কাছেই শুনেছি অনেক ডিক্রিজ হয়ে গেছে, কিন্তু ভাই আমার তো লাগেনি। এই মাটন স্টিউটা খাবার পরে, লাচ্ছা পরোটা খাওয়ার পরে আমার মনে হয়নি। সাবিরস হোটেল, যুগ যুগ জিও। প্রথম লোকেশনের খাওয়া দাওয়া ডান, সেকেন্ড যে ফুড স্পট সেটাও ডান। সাবিরস হোটেল নিয়ে কোনো বক্তব্য না দেওয়াই ভালো, দুর্দান্ত খাবারের কোয়ালিটি। এখন আমরা যাচ্ছি আমাদের থার্ড ফুড স্পটে, আর সেটা হচ্ছে আছে নিউ মার্কেটের মধ্যে। অলরেডি আমরা 1.5 বছর আগে আমরা যেখানে যাচ্ছি ইউপি বিহার রেস্টুরেন্টের অলরেডি একটা ভিডিও বানিয়েছি, সেখানে আমি মাটন পায়া স্যুপ খেয়েছিলাম। অরিজিনাল যদি মাটন পায়া স্যুপ খেতে হয় তাহলে এই ইউপি বিহারে গিয়ে একবার তুমি ট্রাই করতেই পারো। আছে হচ্ছে আমাদের স্প্ল্যানেড বা নিউ মার্কেটে, দোকানের সামনে যাই, তারপরে তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি। লেটস গো। ইউপি বিহার রেস্টুরেন্ট, যেটা তোমাদেরকে বলেছিলাম, এখন আমরা আছি ইউপি বিহার রেস্টুরেন্টে। আসার পর যখনই তোমরা ভেতরে ঢুকবে, যে নস্টালজিক যে ফ্লেভার, যে পুরনো দিনের কলকাতা, সেটা তোমরা কিছুটা হলেও এখানে অনুভূতি পাবে। আর এখানে আসার পর একটা জিনিস বলে রাখা ভালো, এখনো পর্যন্ত এই রেস্টুরেন্টের মধ্যে এই যে পেছনে আমার কেবিনগুলো দেখছো, এই কেবিন কালচারটা এখনো এনারা মেনটেন করছে। আমরা ভেতরে গিয়েও খেতে পারি। আমি জানি না তোমাদের সুফিয়া ভাল লাগবে নাকি তারপরে যেটা খেলাম যে সাবিরস হোটেল ভাল লাগবে, কিন্তু আমি সুফিয়াতে প্রথমবার খেয়েছি, সাবিরস হোটেলে সেকেন্ডবার খেলাম, এমনকি ইউপি বিহারে আমি অনেকবার খেয়েছি। এইটা ইউপি বিহার যে রেস্টুরেন্ট আমার কাছে ফেভারিট। এই যে মাটন পায়া, যে স্যুপ যেটাকে বলে, সেটা যদি খেতে হয় স্যুপ, তাহলে ইউপি বিহার রেস্টুরেন্টে তোমরা আসো, একবার ট্রাই করে দেখো। স্যুপের কোয়ালিটি এ ক্লাস, টপ অ্যান্ড নচ। তার সাথে এই যে এই ডালপুরিগুলো দিচ্ছে না, তুমি সামনে থেকে দেখো, এই ডালপুরি স্টাফিংটা তোমরা শুধু দেখাচ্ছি, সব জায়গায় এত স্টাফিং ইম্পসিবল, দেবেই না। এই দেখো, এই হচ্ছে ডালপুরি স্টাফিং। এত ডাল তুমি কোথায় পাবে আমাকে প্লিজ একবার কমেন্টে জানাতে পারো। এই রকম লেভেলের ডালের স্টাফিং, এই রকম এক একটা প্রাইস হচ্ছে 5 টাকা, অনলি 5 রুপিস এক একটা ডালপুরির প্রাইস। আর তার সাথে এই যে মাটন পায়রা নিয়েছি না, এই যে মাটন পায়রা নিয়েছি, এই মাটন পায়রার প্রাইস নিয়েছে অনলি 160 রুপিস। আর মাটন পায়া কিভাবে চিনবে, এই হচ্ছে আমাদের যে গোট থাকে সেটার এই যে পা, অসাম অসাম। এই হচ্ছে ডালপুরি, তার মধ্যে এরকম মর্নিং ব্রেকফাস্টে, কলকাতার মোগলাই ব্রেকফাস্টে এরকম ডালপুরি, আর সঙ্গে এই মাটন পায়া স্যুপ। ও হো 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 হো, স্যুপ তো হো ऐसा, স্যুপ দরকার এরকম একদম পাতলা। অসাম। এখনো পর্যন্ত ট্যাঙ্গিনেসের জন্য লেবু তো দিইনি, এবার শুধু দেখো, এই হচ্ছে লেবু, এর মধ্যে লেবু। আহা, এই ট্যাঙ্গিনেসের জন্য এরকম তোমরা লেবু চিপে হালকা দিয়ে দাও।
আহা হা, আর এই স্যুপটা ট্রাই করো। ও পারফেক্ট, অসাম। যেরকম ঝাল সেরকম ট্যাঙ্গিনেস আর সেই লেভেল স্যুপ, মর্নিং ব্রেকফাস্টে খেতেই হবে। কলকাতা ভোরের সেই মোগলাই ব্রেকফাস্টের আমাদের মোটামুটি ট্যুর অ্যাপ্রক্স পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে প্রথম দোকানটা দেখলে সুফিয়াতে ট্রাই করলাম হচ্ছে মাটন নিহারি, তারপরে আমরা চলে গেছিলাম আমাদের সাবিরস হোটেলের মাটন স্টিউ, তার সাথে ছিল আমাদের লাচ্ছা পরোটা, আর লাস্ট অ্যান্ড ফাইনালে গেছিলাম ইউপি বিহার রেস্টুরেন্ট থেকে আমরা খেলাম মাটন পায়া, তার সাথে ছিল ডালপুরি। এক্সপিরিয়েন্স দুর্দান্ত। তোমরা তিনটেই দেখলে, তোমাদের কোনটা ফেভারিট লাগলো অবশ্যই কমেন্টে লেখো। আর যদি ভিডিওটা পুরোপুরি খুব ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়ো নারা।